1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পর ব্রিটেনের সর্বোচ্চ নিয়মতান্ত্রিক শাসক রানী ভিক্টোরিয়া পার্লামেন্টে ঘোষণা করেন যে এখন থেকে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটবে এবং ব্রিটিশ সরকার সরাসরিভাবে ভারতকে শাসন করবে। 1858 সালে রানী একটি ঘোষণাপত্রে কতগুলি বক্তব্য তুলে ধরেন। 1 নম্বর, কোম্পানি শাসনের অবসান ঘটবে। সেই জায়গায় ব্রিটিশ সরকার ইংল্যান্ড থেকে সরাসরিভাবে তার প্রতিনিধির মাধ্যমে ভারতকে শাসন করবে। নাম্বার 2, ভারতবাসীর ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক রীতিনীতির ক্ষেত্রে ব্রিটিশ সরকার কোনো হস্তক্ষেপ করবে না। 3, প্রত্যেক ভারতবাসী তাদের বিবেক অনুযায়ী ধর্ম পালন করবে এবং ধর্ম প্রচার করবে। এক্ষেত্রে খ্রিস্টান মিশনারিরা এবং ব্রিটিশ সরকার কোনো রকমের হস্তক্ষেপ করবে না। 4, জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব সকলেই যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাবে। এখানে ভারতীয় এবং ব্রিটিশ ইংরেজ এখানে কোনো রকমের বিভাজন করা হবে না। 5, ডালহৌসি কোম্পানি সরকারের শেষ গভর্নর। তিনি যে সত্যমূলক নীতি চালু করেন সেই সত্যমূলক নীতিকে বাতিল করা হবে। 6, দেশীয় রাজারা সত্যমূলক নীতি বাতিল হলে তারা আগের মতোই দত্তক পুত্র বা পালিত সন্তান রাখতে পারবে। দেশীয় রাজা রানীমার কোনো সন্তান না হলে তারা দত্তক পুত্র বা পালিত সন্তান রাখার অধিকার ভোগ করত। সত্যমূলক নীতির মাধ্যমে ডালহৌসি এই অধিকার কেড়ে নিয়েছিল। এখন থেকে তারা দেশীয় রাজারা দত্তক পুত্র রাখতে পারবে। 7, ব্রিটিশ সরকার এখন থেকে ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না। কোম্পানি সরকার যেভাবে ভারতে সাম্রাজ্য বিস্তার করেছে, ব্রিটেনের সরকার লন্ডন থেকে আর সেভাবে সাম্রাজ্য ভারতে বিস্তার করবে না। 8, দেশীয় রাজারা কোম্পানির শাসনকালে অর্থাৎ 1757 থেকে 1857 পর্যন্ত যেসব সন্ধি চুক্তি করেছিল সেগুলিকে বজায় রাখা হবে। দেশীয় রাজারা সেই সব চুক্তি সন্ধি মেনে চলবে। এই 8টি বক্তব্যের মধ্য দিয়ে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের আন্দোলনকারী সংগ্রামী মানুষকে বোঝাতে চেয়েছেন যে কোম্পানি সরকার যেটুকু খারাপ কাজ করেছে এখন থেকে আর ব্রিটিশ সরকার ভারতে কোনো খারাপ কাজ করবে না। ভারতের উপর ব্রিটিশ সরকার সুশাসন প্রতিষ্ঠিত করবে। কিন্তু এটা রানীমার মুখের কথা। ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতে আরো সুদৃঢ়ভাবে, শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করবার জন্যই তিনি তার ঘোষণাপত্রের বক্তব্যগুলি তুলে ধরেছিলেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কোম্পানি সরকারের শাসন খারাপ ছিল আর ব্রিটিশ সরকার সরাসরি যখন এদেশকে শাসন করবে তাতে ভারতবাসীর মঙ্গল হবে। তা কিন্তু নয়। শুধু রেগুলেটিং আইনের পরিবর্তে ব্রিটিশ সরকার সেই আইনের নাম দিয়েছে ভারত শাসন আইন।
এবং রানী ভিক্টোরিয়ার বক্তব্য অনুযায়ী, তার ঘোষণাপত্র অনুযায়ী 1858 সাল থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার সরাসরিভাবে গ্রহণ করেছে এবং ব্রিটিশ সরকার একাধিক ভারত শাসন আইনের মাধ্যমে ভারতকে শাসন করেছে। 1858 সালে প্রথম ভারত শাসন আইন, 1861 সালে কাউন্সিল অ্যাক্ট, এটাও ভারত শাসন আইন, 1892 সালে কাউন্সিল অ্যাক্ট, এটাও ভারত শাসন আইন, 1909 সালে মরলেমিন্টো সংস্কার আইন, এটাও ভারত শাসন আইন, 1919 সালে মন্টেগু সেমসফোর্ড আইন, এটাও ভারত শাসন আইন, আর 1935 সালে সরাসরিভাবে ভারত শাসন আইন পাশ করে ব্রিটিশ সরকার ভারতকে শাসন করেছে। দ্বিতীয় মহাযুদ্ধে এর পরিস্থিতি ভারতের স্বাধীনতা এনে দিয়েছে, তাই ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের জুন মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয়। এই আইন অনুযায়ী ভারত স্বাধীনতা লাভ করে।